আপনারা যারা আতঙ্কিত হচ্ছেন এসআইআর নিয়ে, যদি আমার কথা যাররা পরিমাণ বিশ্বাস হয়, আমি স্পষ্ট ভাষায় বলছি, আপনাদের বাপ দাদু পূর্বপুরুষরা কি অন্য দেশ থেকে এসেছে? যদি বলেন না, তাহলে ভয় খাচ্ছেন কেন? এটা তো শুধুমাত্র একটা নাটক চলছে দিদি মোদির। আপনাকে এসআইআর এ আতঙ্কে রেখে দিয়েছে। দৈনন্দিন জীবন যাপনের টাকা, দৈনন্দিন জীবন যাপনের জিনিসপত্রের দাম কোথায় বাড়ছে? দেশটা আস্তে আস্তে জিডিপি থেকে শুরু করে দেশের আর্থিক কাঠামোতে শুরু করে কল কারখানা, কারবার, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য সবকিছু দেশ রাজ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। এই নতুন একটা ইস্যু দিয়ে এরা মানুষকে ওই দিকে ভুলিয়ে রেখে দেশকে, দেশের মানুষকে ভোটের রাজনীতিতে এরা লুটতে চাইছে। এসআইআর কি নতুন হচ্ছে? স্বাধীনতার পর থেকে আরো 13 বার হয়েছে। মনে রাখবেন, কেন্দ্র সরকার এসআইআর কে সামনে রেখে মুসলমানদের বাধ্য এই ভয় দেখিয়ে হিন্দু ভাইদের ঘরে খুশি করে ভোট নিতে চাইছে। ঠিক রাজ্য সরকার খুব শিগগিরই দেখবেন বিজেপির ভয় দেখিয়ে যেমন আলেমুল আমাদের ঘরে, ইমামদের ঘরে ভাড়াটিয়া দালালগুলোকে নামিয়েছিল, এই এসআইআর কে সামনে রেখে কিছু আলেম উলামা, কিছু সবাইকে বলবো না, যারা রাজ্য সরকারের বিগত দিন থেকে ভাড়াটিয়া হয়ে আছে,